آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. সাচাই দারুল হুদা কাসিমুল উলুম মাদ্রাসা সাচাইল তারাইল কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি হযরত মাওলানা শাব্বির আহমদ রশিদ দামাত বরকাতুহুম, মহাপরিচালক আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, সহ সভাপতি আলহাজ হাফেজ শাব্বির আহমদ দামাত বরকাতুহুম, বরুহা তারাইল। আলোচনা করবেন মাওলানা শফিকুর রহমান জালালাবাদী কিশোরগঞ্জ, মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক ফেনী, মুফতি ওলিউল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া রামপুরা ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 17 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলিম শাসকের 4টি কাজ, এই 4 কাজ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। মুসলিম শাসকের মৌলিক কাজ 4টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস পেশ করেছেন। কোরআনের আয়াত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে মুসলিম শাসকের কাজ এবং তার গুণাবলী নিয়ে আমরা কিছু আলোচনা শুনব। মুসলিম শাসকের মৌলিক কাজ হলো 4টি, মৌলিক গুণ হলো 10টি। মৌলিক কাজ কয়টি? আর মৌলিক গুণ 10টি। মৌলিক 4 কাজ, এই 4 কাজের কথা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি তারা 4টি কাজ করবে। এক নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করবে। কি প্রতিষ্ঠিত করবে? তাহলে আমাদের দায়িত্ব এমন কাউকে আনা উচিত যে নিজেও নামাজি হবে, তাহলে তার দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হওয়া সহজ হবে। 2 নাম্বার, যারা যাকাত আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে, এমন কাউকে শাসন ক্ষমতায় আনতে হবে যিনি দেশের অর্থনীতি করবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে মাটির নিচে যিনি দাপন করবে। কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। কি করা? জি। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া। সুদে একজন ধনী হয়, 1000 গরিব হয়। যাকাতে যাকাত দাতাও ধনী, যাদেরকে যাকাত দেয় তারা আস্তে আস্তে ধনী হয়ে যায়। যাকাতে যাকাত দাতারা যাকাত ফিরিয়ে নেয় না,
সুদী অর্থ ব্যবস্থায় যারা সুদে ঋণ নেয় তারা মূল ধন এটাও ফিরিয়ে নেয়, সাথে আবার সুদও নেয়। যাদেরকে ক্ষুদ্র ঋণ দেয় তারা গরিব থেকে আগের চেয়ে আরো গরিব হয়, ফকির থেকে আরো ফকির হয়, একজন ওই গরিবদের রক্ত চষে ধরি হয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় যারা যাকাত দেয় তারা নিজেরা ধনী, যাদেরকে যাকাত দেয় তারাও আস্তে আস্তে যাকাতের সম্পত্তির মালিক হয়ে তারাও ধনী হয়ে যায়। মুসলিম শাসকের 2 নম্বর কাজ হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দেশে চালু করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, যারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করবে, 2 নম্বর যাকাত চালু করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই হলো মুসলিম শাসকের মৌলিক 4 কাজ। আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম কান্ট্রিতে এমন একজন মুসলিম শাসক তৈরি করবেন। মুসলিম শাসকের মৌলিক 10টি গুণ হবে। 1 নম্বর গুণ, মুসলিম শাসক যিনি দায়িত্বশীল হবে তার ক্ষমতা যত বাড়বে তিনি তত বেশি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا। আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগামী করে দিলাম। বাতাসের উপর সুলাইমান নবীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করলাম। সুলাইমান নবী আদেশ করলে বাতাস মুহূর্তের মধ্যে সুলাইমান নবীকে 1 মাসের দূরত্বে পৌঁছায় দিতেন। বাতাসের উপর মানুষের ক্ষমতা, এটা কি স্বাভাবিক কথা নাকি অস্বাভাবিক? ক্ষমতাটা দিছে কে? আল্লাহ। সুলাইমান নবী এত ক্ষমতা পাইলেন, পাওয়ার পরেও সুলাইমান নবী আল্লাহমুখী ছিলেন কত বেশি। 23-14 নম্বর পৃষ্ঠা সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ। আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দিলাম। এই সুলাইমান আল্লাহ বলেন কতই না উত্তম বান্দা, ইন্নাহু আওয়াব। সুলাইমান খুব বেশি আল্লাহ অভিমুখী ছিলেন, ক্ষমতা যত বাড়ছে তিনি তত বেশি আল্লাহ অভিমুখী হয়েছেন। 19 পারা 16 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠায় 2 জন শাসক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। একজন দাউদ নবী আর একজন সুলাইমান নবী। সূরাতুন নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, 2 আয়াতে আল্লাহ দাউদ নবী সুলাইমান নবী সম্পর্কে আলোচনা করেছেন। দাউদ নবী হলেন ফিলিস্তিনের ইমানি শাসক। ইমানি শাসক মানে বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 438 বছর। এর মধ্যে ইমানি শাসন ছিল 80 বছর। 80 বছরের মধ্যে 40 বছর ছিল দাউদ নবীর শাসন, 40 বছর ছিল সুলাইমান নবীর শাসন। 40-40 কত বছর হয়? 80 বছর। এই 80 বছর ছিল ইমানি শাসন।
দাউদ নবী যে 40 বছর ফিলিস্তিনের শাসক ছিলেন তখন ফিলিস্তিনের প্রায় 73% অঞ্চল দাউদ নবীর অধীনে ছিল। সুলাইমান নবীর অধীনে তো গোটা পৃথিবী আল্লাহ এনে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বাবা এবং ছেলে আল্লাহর প্রশংসা কি পরিমাণ করতেন। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আমি দাউদ এবং সুলাইমানকে এলেম দিলাম, বিদ্যা দিলাম। দাউদ এবং সুলাইমান নবী বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দাউদ নবী সুলাইমান নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? তারা দুইজন প্রশংসা করলেন কার? নেতৃত্ব, এটা একটা শ্রেষ্ঠত্বের গুণ, এই গুণ দেয় কে? তো ওই ব্যক্তি শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত হয়ে প্রশংসা করবে কার? এটা মুসলিম শাসকের 1 নম্বর গুণ। তিনি যত বেশি ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তত বেশি আল্লাহমুখী হবেন। এরপরে আল্লাহ বলেন, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী বললেন, হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে সব ধরনের নিয়ামত দান করা হয়েছে। পাখির ভাষা শিক্ষা দেওয়া, যিনি পাখির ভাষা বুঝেন, যোগ্যতাটা কি সাধারণ না অসাধারণ? সুলাইমান নবী এই যোগ্যতা পাওয়ার পর কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এই যে পাখির ভাষার যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ আমার প্রতি। তাই পাখির ভাষা আমি সুলাইমান বুঝি। এখানে একটা কথা মনে রাখেন, সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত অর্থে। কি অর্থে বলেন? প্রকৃত অর্থে, প্রতীকী অর্থে নয়। বলেন বলেন প্রকৃত, প্রতীকী। সুলাইমান নবী প্রকৃত অর্থে পাখির ভাষা বুঝতেন, প্রতীকী অর্থে নয়। এটা কেন বললাম? অনেকের ঘরে হয়তো অনেকের বাংলা তাফসির আছে, ওই বাংলা তাফসিরে কোন তাফসির কারক লেখছে সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রতীকী অর্থে, তাফসির সঠিক নয়। সুলাইমান নবী প্রকৃত অর্থেই পাখির ভাষা বুঝতেন। এই জন্য বলে দিলাম, কি অর্থে নয়, প্রতীকী না, প্রকৃত, বাস্তবে বুঝতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান নবীর সামনে জিন, ইনসান, পাখিকে সমবেত করা হলো। তাদেরকে সুবিন্যস্ত, সুচারুরূপে সুবিন্যস্ত করা হতো। জিনকে, মানুষকে, পাখিকে পরিচালনা করতে গিয়ে সুলাইমান নবীর কষ্ট হতো না। আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েছেন, আলাদা আলাদা সবাইকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। একদিন বহর নিয়ে রওনা করছে। বহরে জিন আছে, মানুষ আছে, পাখি আছে, সবাই নিয়ে রওনা করছে, এক এলাকায় যাবে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে সুলাইমান নবী যখন পিপলার এলাকায় পৌঁছে গেলেন, পিপরার এলাকা, পিপরার উপত্যকা, পিপিলিকার এলাকায় বসলেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলল, ও পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো।
লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার অনুসারীরা সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। তোমরা পিঁপড়া, ছোট্ট বাহিনী, তারা অজান্তে তোমাদের উপর পা রাখতে পারে, তোমরা পদদলিত হয়ে মারা যেতে পারো। তাই তোমরা তাড়াতাড়ি নবী আর তার বাহিনী আসার আগে গর্তে ডুবে যাও। এটা রানী বলছে তার অনুসারীদের। রানীর এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন। প্রতীকী অর্থে, কি অর্থে? প্রকৃত অর্থে। এই যে মনে রাখবেন, এই বাংলাও ইমানের সাথে সম্পর্ক। মনে রাখবেন, এই বাংলা প্রকৃত আর প্রতীকী, এটা আকীদার সাথে সম্পর্ক। আপনারে আকীদা খেয়ে ফেলবে কিন্তু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা যখন বুঝলো, পিঁপড়ার ভাষা, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার ভাষা তিনি বুঝতে পেরে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতে পারলেন। সুলাইমান নবীকে এই যোগ্যতা আল্লাহ দান করলেন, এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন। পিঁপড়ার ভাষা বুঝতে পারার এই নিয়ামত আল্লাহ দান করেছেন। সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এই যে নিয়ামত দান করলেন, পিঁপড়ার ভাষা আমি বুঝতে পারলাম, আল্লাহ আমি যেন এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, আমাকে আপনি তৌফিক দিয়ে দেন। বলেন তো, এই যে যোগ্যতা পাইলো, পাওয়ার পর সুলাইমান নবী কার দিকে বেশি ঝুঁকে গেল? এটা বুঝাইতে চেয়েছে। মুসলিম শাসকের এক নাম্বার গুণ হবে, তাকে আল্লাহ যত ক্ষমতা দিবে তিনি তত আল্লাহমুখী হবে। ক্ষমতা যত বাড়বে তার মুখে তত আল্লাহর নাম আসবে। কিন্তু আমাদের অবস্থাগুলো যেন ভিন্ন না হয়। শুধু আমরা আগে পরে 2 মাস যেন খালি আল্লাহ আল্লাহ না করি, সবসময় আল্লাহ আল্লাহ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? শুধু আগে পরে কিছু সময় যেন না হয়। আল্লাহ ক্ষমতা যত দিবে তত বলা যে আমার রব আমার ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। প্রিয় ভাইয়েরা, আমি যেন আমার রবের এই নিয়ামত পরিপূর্ণভাবে এটা কাজে লাগাতে পারি, আমি যেন আপনাদের হক আদায় করতে পারি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহর দেওয়া এই আমানত যথাযথভাবে রক্ষা করতে পারি, এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দোয়াটা নেতা প্রতিনিয়ত চাইতে হবে। এটা শুধু 2 মাস না, বরং যতদিন থাকবে ততদিন। এটা হলো 1 নাম্বার মুসলিম শাসকের গুণ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ, ইনসাফ প্রতিষ্ঠিত করা। জোরে বলেন, কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। গুরুত্বপূর্ণ কথা। 23 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানাইলাম। খলিফা, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, আপনি নিজের কথা শুনেন না, খেয়াল খুশি অনুযায়ী ফয়সালা করবেন না, মন যা বলবে এই অনুযায়ী ফয়সালা করবেন না, বরং ইনসাফের সাথে ফয়সালা করবেন। যদি আপনি নিজের কথা শুই না ফয়সালা করেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। এখান থেকে কি বোঝা যায়? একই মামলায় 2 জনের সমান অপরাধী, একজনের ফাঁসি হয় আরেকজনের খালাস হয়। এটা কেমনে সম্ভব? এটা তখন সম্ভব যখন ইনসাফ না থাকবে।
কিনা থাকবে? মনে করেন একই মামলা, দুইজনের সমান অপরাধী, সেও সমান অপরাধী, সেও সমান অপরাধী, 164 ধারায় সেও জবানবন্দি দিছে, সেও দিছে, দুজন সমান অপরাধী, দুজনের ফাঁসিও হওয়ার কথা, তো ফাঁসি হলো একজনের আর একজনের খালাস হলো, বোঝা গেল ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ বললেন দাউদ নিজের খেয়াল খুশি অনুযায়ী কিন্তু ফয়সালা করবেন না, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আরবের সম্ভ্রান্ত এক গোত্রের নাম মাখজুমি গোত্র। এই মাখজুমি গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? মাখজুমি গোত্রের যে মেয়ে চুরি করছে ওই মেয়ের নামও কি? ফাতেমা। নেতৃস্থানীয় বংশীয় মেয়ে চুরি করছে, বিষয়টা নেতাদেরকে ভাবায় তুললো, একটা মেয়ে ফাতেমা চুরি করছে, এখন তো বিধান অনুযায়ী তার হাত কাটা যাবে। কি করণীয়? নেতারা পরামর্শ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বলে করে দেখি একটু বিধানটা শিথিল করা যায় কিনা, যে হাত না কাইটা একটু বিচারটা শিথিল করা যায় কিনা। নেতারা বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করলো। মুরব্বী সাহাবীরা জবাব দিয়ে দিলেন, আমরা নবীর সাথে এই বিষয়ে কথা বলতে পারবো না, একজন পারবে, উসামা। এর নাম কি? ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিসের ভাষা وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। এই বিষয়ে আল্লাহ নবীর কাছে দুঃসাহস দেখানোর মতো আমাদের কারো সাহস নাই, ক্ষমতা নাই। একজন আছে সাহস করে নবীর কাছে যাইতে পারবে, যে নবীর ভালোবাসার পাত্র, তার নাম উসামা। নবীজি তারে খুব ভালোবাসতেন। উসামা নবীজির পালক পুত্রের ছেলে, তার মানে নবীজির পালক পুত্রের ছেলে মানে নবীজির নাতি। তো আমরাও এই যুগে দেখবেন নানা আর দাদাদের কাছে আমরা যদি সাহস করে কিছু বলতে না পারি, তখন মুরব্বীদের কাছে কারে পাঠায়? নাতিরই পাঠায় দেয়, এই যা তুই তোর নানারে বুঝা, তোর দাদারে বুঝা। কারণ নানা দাদারা নাতির কাছে একটু দুর্বল থাকে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে পাঠাইছে কারে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সম্পর্কে নবী তার হয় দাদা, আর নবীও তারে খুব ভালোবাসে। এই রানে বসাইতেন উসামাকে, এই রানে বসাইতেন হযরত হাসানকে। সহিহ বুখারী 6003 নম্বর হাদিসে আছে, দুইজনের জড়ায় ধরে বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা। আল্লাহ, আমি আমার দুই নাতিরে খুব মায়া করি, আপনি ওদেরকে দয়া করেন। সুবহানাল্লাহ। এই সেই নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে, আপনার সাথে একটু কথা বলবো। বলো, ওই যে একটা মেয়ে ফাতেমা চুরি করছে, ওর তো হাত কাটা হবে, বিচারটা কি একটু শিথিল করা যায় না? নবীজি বুঝতে পারছে যে ওরে অন্য কেউ পাঠাইছে। নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? আমাদের নবী কি বললেন? উসামা, আল্লাহর বিধান শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, ভেবে দেখছো কি বলতেছো? নবীজি বাহিরে আসছেন, আসার পর থেকে সাহাবায়ে কেরাম সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা দাঁড়িয়ে আছে। নবীজি সবার উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরবের একজন সম্ভ্রান্ত বংশীয় মেয়ে ফাতেমা চুরি করার কারণে তোমরা আমার কাছে আসলা, তার এই বিধানটা যেন শিথিল করে দেই। নবী বলেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, আমি নবী মুহাম্মদ আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম। এটাকে বলে ইনসাফ। কি বলে? ইনসাফ। এটা গর্ব করে হাদিস সবাই শোনাইবেন যে শোনো আমাদের নবী কি বলে, শোনো, গর্ব করে শোনায় দিন। তাহলে চুরির
করলে হাত কাটা, এটা হলো শরীয়তের আইন। কোনের আইন? শরীয়ত আইন। এখন কেউ যদি বলে আমি শরীয়ত আইন মানি না, এর মানে শরীয়ত আইন মানি না, এটা কে বলবে? এটা বলবে চোর, বলবে শরীয়ত আইন মানে না, কারণ চোর টেনশনে থাকবে ওর হাত কাটা যাবে। দর্শনকারী বলবে শরীয়ত আইন মানবে না, কারণ দর্শন করলে যদি অবিবাহিত হয় তাকে 100 বেত্রাঘাত করা হবে। দর্শনকারী যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। মক্খর বলবে আমি শরীয়ত আইন মানি না, জিনাকারী বলবে শরীয়ত আইন মানি না, জুয়া খেলে সে বলবে শরীয়ত আইন মানি না। শরীয়ত আইন মানি না বলে তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যাবে। শরীয়ত আইন মানবে না কারা বলেন? সবাই কোনো না কোনো অপরাধে অপরাধী যাবে। কারণ শরীয়ত আইন প্রতিষ্ঠিত হলে চোরের হাত কাটা যাবে, চোর বলবে না দরকার নাই এটা। শরীয়ত আইন প্রতিষ্ঠিত হলে ধর্ষকের বিচার হবে, বলবে দরকার নাই, যেমনি আছে এমনি ভালো আছে। তাহলে কোন অপরাধী শরীয়ত আইন চায় না। এজন্য শরীয়ত আইন যদি টেস্ট করেও এদেশে যদি যে টেস্ট অন টেস্ট 1 মাস শরীয়ত আইনে যদি দেশ চলে, 1 মাসের মধ্যে চোর বাটপার যা আছে সব ঠিক হয়ে যাবে। চালায় দেখেন যারা নীতি নির্ধারক, বললাম তো যে টেস্ট করেন 1 মাস। কি করেন? টেস্ট করেন 1 মাস, মনে থাকবে না? তাহলে শরীয়ত আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটা লিখে রাখবেন যে শরীয়ত আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। যদি বলে ভাই ব্যাখ্যা দেন, তখন ব্যাখ্যা দেওয়া শুরু করবেন। চোর চায় না, হাত কাটা যাবে। দর্শনকারী চায় না, 100 বেত্রাঘাত করা হবে অথবা পাথর মেরে হত্যা করা হবে। মক্খর চায় না, শাস্তি প্রয়োগ করা হবে। এইভাবে আপনি বলবেন শরীয়ত আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। মুসলিম শাসকের কয় নাম্বার গুণ গেল? 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহমুখী হবে, 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবে। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াত। আয়াতে লম্বা একটা হিস্টোরি আছে, হিস্টোরিটা আমি বলি, শুধু আয়াতের অনুবাদটা করি, বাকি হিস্টোরিটা শোনেন। হিস্টোরি হলো এই, মুসা নবীরে আল্লাহ ওয়াদা করছে আসেন তুর পাহাড়ে, 30 রাত থাকতে হবে। এই 30 রাতের ওয়াদা করে এরপরে আল্লাহ বললেন আরো 10 রাত বাড়ায় 40 রাত দিলাম। কোরআনের ভাষা ওয়া আদনা মুসা 30 লাইলা। এরপর আল্লাহ বলেন ওয়াতমাবনাহা বিআশরিন ফাতাম্মা বিকাতু রাব্বিহি 40 লাইলা। 30 রাতের ওয়াদা করেছিলাম, পরে 10 দিয়ে এটাকে 40 পুরো করলাম। ওয়াদার মেয়াদ পরিপূর্ণ হলো কয়দিনে? 40 রাতে, বা 40 দিন 40 রাতে পরিপূর্ণ হলো। তো মুসা নবী জাতিকে ছেড়ে যাবে কোথায়? তুর পাহাড়ে, তাওরাত কিতাব আনতে। 40 রাত সেখানে ইতিকাফ করতে হবে। জাতির দায়িত্ব দিয়ে গেলেন কাকে? ভাই হারুন নবীকে। হারুন নবীকে বললেন ভাইজান আপনি ইফসাদের পথ পরিহার করবেন। ইফসাদ মানে ফাসাদ, অন্যায়, জুলুমের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবেন। আরবি হলো ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন। আপনি অন্যায়ের পথ পরিহার করে সংশোধনের পথে চলবেন। কোরআনে আল্লাহ বলেন وقال موسى لأخيه هارون اخلفني في قومي। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন আপনি আমার প্রতিনিধিত্ব করবেন আমার সম্প্রদায়ের মাঝে। وأصلح ولا تتبع سبيل المفسدين। আপনি সংশোধনের পথে চলবেন, আপনি তাদের পথ অনুসরণ করবেন না যারা ফাসাদ সৃষ্টি করে। মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য হবে অন্যায়ের পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবেন। এই জন্য মনে রাখবেন কোন জালেমের পতন ঘটার পর পরবর্তীতে যারা দায়িত্বশীল হয় তারা কঠিন ভূমিকা যদি না নেয় তাহলে কিছুদিন পরে তারাও চিপায় পড়বে। এটা মাথায় রাখবেন। মনে করেন কথার কথা একজন জালেমের পতন ঘটছে, আসার পর আপনি বললেন না আমি ক্ষমাশীল, আমি দয়ালু, বাস বিপদে আপনিও পড়বেন। জালেমরে মাফ করে দেওয়া মানে মাজলুমের উপর জুলুম করা না। আন্দাজি ঠিক করেছেন, আবার বলছি, জালেমকে সমর্থন করা মানে মাজলুমের উপর আরো জুলুম করা। কথা বুঝছেন? হার্ড লাইনে না যাবেন, আবার চিপা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ টুপিদারিওয়ালাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার মুসলিম শাসকের গুণ।
এটা আমার সাথে একটু বলতে হবে, তাহলে মনে থাকবে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন, ভালোকে